নমস্কার, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো ঘোষবাড়ির আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকাল সকাল স্নান দান করে আজকে একদম পুজোর ঘরে চলে আসছি। অন্য কোনো কাজ আর করিনি, শুধু বাসি ঘরটা ঝাড়ু দিছি দিয়ে, আর কালকে রাত্রে থালা বাসন টাসন সব ধুয়ে রেখেছিলাম। তো এর জন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি পুজোর ঘরে চলে আসতে পারছি স্নান দান করে। তার আজকে দেখো পুজো দিতে এসে মনটা একদম খুশিতে ভরে গেছে। তার কারণ হচ্ছে আজকে এতগুলো জবা ফুটছে আমার গাছে, তো অনেকগুলো জবা ফুটছে, আর অন্যান্য ফুলও ফুটছে আজকে, কিন্তু জবাটাই বেশি ফুটে। তো আমাদের এই চন্দন জবাটা আমার গাছে 30টা 35টা করে ফুল ফুটে। তো শহরে থেকেও আমার গাছে অনেক সুন্দর ফুল পাই আমি। আমার আর ফুল আর কি কিনতে হয় না বাজার থেকে। তো এটাই আমার কাছে আর কি অনেক বড় একটা পাওয়া। তো অনেক বেশি ভালো লাগছে আজকে পুজো দিতে। তো আজকে সকাল সকাল পুজো টুজো সেরে একদম আজকে যাওয়ার আছে বাবার বাড়িতে। তো ভাবছি এখন পুজো টুজো করে তারপর রান্নাবাড়া যাই করি, কিছু করব, করে টোরে তারপরে যাব। সকাল সকালই মা ওদিকে আজকে পুজো করবে, এর জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি যেতে চেষ্টা করব। তো চলো পুজোটা আগে সেরে নিই। সকাল সকাল পুজো সারা হয়ে গেলে আমার কাছে মনে হয় আমার সব থেকে বড় কাজ শেষ হয়ে গেছে। তো পুজোটা দিলে মন একদম শান্তি হয়ে যায়, বাড়ির অন্যান্য সব কাজের ঝামেলা একদম মনে হয় যে নাই আর কোনো। তো পুজোটা আমার কাছে সবচেয়ে বড় কাজ মনে হয় আমার ঘরে। তো আজকে ফুল পেয়ে মনটা ভরেই গেছে, বললাম তো তোমাদের। তো চলো পুজো টুজো শেষ করে একদম তারপরে চলে যাই রান্নাঘরে। তো কি রান্না করবো আজকে তা ভাবছি। তো দেখি ওরা কি খায়, তো ওদের খাওয়ার উপরে নির্ভর করছে আমার রান্না করা। তো ওদের আবার সবসময় ওরা নিরামিষ রান্নাটা বেশি খেতে চায় না, পছন্দ করে না। তো যেদিনই নিরামিষ হয় ওদিন আগে জোর করে খাওয়ানো হয়। তো আজকে মা পুজো করবে বাড়িতে, তো এই জন্য মায়ের বাড়িতে যাবো, ওখানে নিরামিষ। তো বাসায় তো বাচ্চারা নিরামিষ খাবে না হয়তো, তো দেখি ওদের জন্য কী রান্না করি। তো আজকে বাড়িতে যাবো এই কারণে যে আজকে এটা ছিল শনিবারের করা ভিডিও। তো বাসায় ওখানে যাব, মা আজকে পুজো করবে, মা তারপরে আমাদের পাড়ার সব মানুষই আর কি সবাই মিলে ভাই পূজা করবে। তো এর জন্য যাওয়া। মা বললো যে আয়, এসে 1-2 ঘন্টা থেকে তারপরে আবার চলে যাস। তো এই দেখো পূজার পরে আমার গোপু সোনা আর এই যে ভোলানাথের ফাইনাল লুক। তো চলো দেখতে থাকো। আমার ঠাকুরের সিংহাসনটা আজকে কত সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পরে। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ মনটা একদম শান্তি লাগছে। তো কী বলবো, আমার মুখে কোনো ভাষাই আসছে না, তো এত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা আজকে। আর ধূপের গন্ধ তো চারিদিকে একদম মোমো করছে। তো ফাইনালি এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই। তো বরমশাই আর বরের বলবো কেন, আবার ছোটো, তো ওরা দুজন বেরিয়ে গেলো, বললো যে তোমরা রেডি হয়ে আসো, নিচে ওয়েট করি তোমাদের জন্য, আর রিক্সা ঠিক করি। কারণ আমার বাবার বাড়ি যেতে বেশি সময় লাগে না, রিক্সা করে যাওয়া যায়, 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো আর এই যে এদিকে দেখো বোনের মেয়ে আমার মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। তো ওনাদের তো মামার বাড়ির কথা শুনলে ওনাদের তো আর খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তো আর নদী আসছে আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে। তো এবার মামার বাড়িতে যায়, ওর মামার বাড়ি আর আমার মেয়ের মামার বাড়িতে একটাই। তো নদী হচ্ছে আমার জ্যাঠাতো বোনের মেয়ে। তো ওরা দুজন ভীষণ খুশি, বলছিল যে মা চলো 2 দিন যেয়ে থেকে আসি। তো আমি বললাম যে না, এখন আর যাব না, পরে যাব। তো দেখো এই জায়গাটা দিয়ে যাচ্ছি, আমার যে কী ভালো লাগছে। তো সাইডে নদীতে জল আসছে, নদী একদম ভরে গেছে জলে, আর পাশে হচ্ছে সবুজ প্রকৃতি। তো বর্ষা মাসে চারিপাশটা একদম সবুজ হয়ে যায়, তো এর জন্য আরও বেশি ভালো লাগে। আর আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তায় এই গাছগুলো হচ্ছে আমার সব থেকে পছন্দের যে জায়গা বলতে পারো, গাছের জায়গাটা। আর ওই যে দেখো নদী ভরা একদম জল, তো ভীষণ শান্তি লাগছিল। আর বর্ষা মাস বলে হয়তো এত গাছগাছালি বেশি, জঙ্গল হয়ে গেছে চারদিকটা, তো দেখতে ভালোই লাগছিল আর শান্তি লাগছিল, প্রচুর ঠান্ডা বাতাস এদিক দিয়ে। আমি থাকি শহরে, সবসময় এত খোলামেলা পরিবেশে আসা হয় না। তো আর একদম কাছে থাকলেও কি হবে, বাবার বাড়ি এত সচরাচর যাওয়া আসা হয় না, কারণ বাচ্চাদের পড়াশোনা আছে,
ওদের পড়াশোনার জন্য আর কি কোথাও বেশি দিন থাকতে পারি না। তো আর এর আগেও গিয়েছিলাম বাবার বাড়িতে, তোমাদেরকে সেই ব্লগটাও দিয়েছিলাম যে সপ্তাহখানেকের মতো থাকা ছিল, কারণ ওদের স্কুল ছুটি ছিল তখন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা থাকতে পারিনি, কারণ এত গরম ছিল। তো গিয়েছিলাম হচ্ছে শনিবারের দিন, মাঝখানে রবিবার থেকে সোমবারে চলে আসছি। এত এত গরম ছিল, তো ভীষণ খারাপ লাগছিল। এর জন্য আর আমরা এত গরমের থেকে অবশ্য অবস্থা নাই, যারা শহরে থাকে তারা ভালোই বোঝে যে শহরে থেকে গ্রামে এত গরমের মধ্যে আসলে পারা যায় না, টিকা যায় না। তো এই দেখো এদিকে এসে দেখি পুজো টুজো সব হয়ে গেছে, আর এদিকে রাত্রে মা জেঠিমা সবাই পুজো করছিল, তো ওইটার প্রসাদ রান্না করছে। আবার রাত্রে ওনারা সবাই খিচুড়ি তারপরে লাবড়া তরকারি এগুলো করছিল খাওয়ার জন্য। তো আমরা দুপুরে যে পূজা হয়েছিল ওই পূজার প্রসাদটাই খেয়ে চলে আসছি, আমরা আর এগুলোর জন্য ওয়েট করিনি। তো এদিকে দেখো মা, তারপর যে জ্যাঠাতো বোন নদীর মা, তারপর বড় জেঠি বোন সবাই বসে আছে। আমার মার মনটা একটু খারাপ, তো কিসের জন্য খারাপ তো চলো তোমাদেরকে দেখাই। তো আমারও এর জন্য মনটা খারাপ, কিন্তু বুঝতে দিইনি মাকে। তো ওদের সাথে যে যতটুকু সময় ছিলাম 2-2.5 ঘন্টা, তো ওই টাইমটা হাসি খুশি থাকার চেষ্টা করছি, বুঝতে দিইনি ওদেরকে। তো এই যে দেখো আমাদের গোয়াল ঘরে এই ছোট বাছুরটা আছে, তো ও একা এখন। তো ওর মা, আমি কীভাবে বলবো তোমাদেরকে, বলতেও পারছি না। দেখো ওই ঘাসের ওইখানেও বাঁধা ছিল, আর এখানে ছিল ওর মা আর দিদি বাঁধা। তো ওর মা আর দিদি গত 15 দিন আগে চুরি হয়ে যায় আমাদের এখান থেকে। আমাদের এখানে অবশ্য গরু টরু এত চুরি হয় না, কিন্তু এখন রাস্তাঘাট ভালো হওয়ার কারণে আর কি গাড়ি একদম বাসার কাছে নিয়ে এসে, বাসার কাছে কি আমাদের বাসা থেকে একটু বাইরে ব্রিজ পাড়ে আর কি গাড়িটা রেখে তারপর আমাদের গরু দুটো ওনারা উঠে নিয়ে গেছে চুরে। তো এর জন্য আর কি মায়ের মনটা খারাপ, বাবাও অনেক খারাপ। আর গরুর কথা তুললে আমার মা কান্না করে, এর জন্য আমি গরুর কোনো কথাই ওদের সামনে তুলিনি। তা আমি যতটুকু সময় ছিলাম হাসি খুশি থাকার চেষ্টা করছি, ওদের বুঝতে দিইনি যে আমারও মন খারাপ লাগছে, বাকি আর কী করার আছে। এখন নিয়ে গেছে যেহেতু, ওটা তো আমি আর ফিরিয়ে এনে দিতে পারবো না। আর সান্ত্বনা দিতে গেলেও আমার মা কান্না করবে, আর মা কান্না করলে সেটা আমারও ভালো লাগবে না দেখতে। তো এর জন্য আর বেশি কিছু বলি নাই। তো দেখো আমরা বেরিয়ে গেছি বাসা থেকে, বা আমাদের বাড়ি থেকে, বাড়ির নিচেই আমাদের অনেকগুলো জবা গাছ হয়েছে। তো এই জবা গাছগুলোতে ফুল ফুটে আছে অনেকগুলা। তো বললাম যে আমি কয়টা ফুল নিয়ে যাই আর ডাল নিয়ে যাই, কারণ এই রক্ত জবা গাছ না আমার বাসায় নেই, এর জন্য ভাবলাম যে নিয়েই যাই। আর এই যে দেখো এদিকে সবাই আমাকে হেল্প করছিল, বর্ষা নদী। তো ওদেরকে বললাম যারা লম্বা তারা আমাকে হেল্প করো। তো তাই নদী আর বর্ষা ওখানে বেশি লম্বা, আমার মেয়েও লম্বা, কিন্তু ওরা দুজন আমাকে হেল্প করছিল। আর এই যে দেখো চারিপাশটা একদম সবুজ আর সবুজ। আর ওই যে দেখা যাচ্ছে ব্রিজ, তো ওখান থেকেই রিক্সায় চলবো, কারণ ওখানে সবসময় রিক্সা পাওয়া যায়। আর যে দেখো আমাদেরকে ছাড়ার জন্য সবাই আমার সাথে সাথে আসছে, আমাদেরকে রিক্সা অবধি এগিয়ে দেওয়ার জন্য। তো বিকেল টাইমটা ভালোই লাগে সবাই মিলে একত্রে রাস্তায় এরকম হাঁটতে। আর এদিকে ছোটুকে ডেকে আর পাওয়া যাচ্ছিল না, ছোটু গিয়েছিল ফুটবল খেলতে। তো আসার পরে সে জুতা বাসায় রেখে আসছে, তখন মা নিয়ে আসছে জুতা। তো পায়ে যেগুলো ছিল ওগুলো মাকে দিয়ে ওর জুতাটা আবার নিয়ে পরে আসলো। এদিকে নদীর মা আর আমি দুজনে কথা বলতে বলতে আসছিলাম। আর এক কাকি আমাকে জিজ্ঞেস করছিল হাঁটছো আবার ভিডিও করছো। তখন বললাম যে কাকি এই ভিডিওগুলো আমি ইউটিউবে ছেড়ে রাখবো, তো যখন আমি বুড়া হব তখন এই ভিডিওগুলো বসে বসে দেখবো আর আমার সময় কাটাবো। কারণ তখন ছেলেমেয়েরা তো আর মা বাবার কাছে থাকে না, তো যার যার কাজের পারপাসে, কিংবা মেয়েকে বিয়ে দিলে মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, আর ছেলেরা কাজের পারপাসে থাকবে দূরে। তো তখন আমি কি করবো, একা একা অন্যের ভিডিও না দেখে নিজেই যখন ইয়াং ছিলাম, তো এখনকার ভিডিওগুলো দেখলে আমার হয়তো ভালো লাগবে, তখন এর জন্যই করে ছেড়ে রাখি। তো আইডিয়াটা কেমন বলেন তো, কাকিকে বলছিলাম, তো কাকি হাসছিল আমার কথা শুনে। তো আমরাও হাসাহাসি করছিলাম এই নিয়ে। বোন বলছিল তুই কবে বুড়া হবি আর কবে দেখবি এই ভিডিওগুলা। তো বললাম যে যখন হব তখনই দেখবো। তো দেখো আর এদিকে বরমশাই রিক্সা নিয়ে একদম হাজির বসে আছে এখানে। সে তাড়াহুড়া করছে যাওয়ার জন্য, কারণ সে বাসায় গেলেই তো তার আড্ডার জায়গা ওইখানে, শ্বশুর বাড়িতে এসে আর কার সাথে আড্ডা দিবে। তো সে দাঁড়িয়ে আছে এই যে রিক্সা নিয়ে। আর এদিকে আমরা সবাই মিলে রিক্সায় উঠে বাসায় চলে আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তো ছোঁয়ার নদী এসে পাঁপড় ভাজছে,
খাওয়ার জন্য আর চা করছে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বাড়ি থেকে আসার পরে গরুগুলোর কথা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে।